ওয়া বারাকাতুহু। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিশে মানুষের বন্ধন, মিশে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিশে জীবনে রংধনু সাতরং, মিশে জীবনে রংধনু সাতরং, মিশে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবীতে আমরা কি চিরদিন থাকতে আসছি বলেন তো? কোন রাজত্ব করতে আসছি? এই পৃথিবী আমাদের জন্য সংক্ষিপ্ত দুনিয়াতে আমরা চিরদিন থাকতে আসি নাই। আজকে আমার আলোচনার বিষয় ছিল তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। নিশ্চয়ই তাকওয়া হচ্ছে সর্বোত্তম দরজা আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله ذلكم خير وأحسن تأويلا। الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া হরফে নিদা, আল্লাযী আল্লাযান আল্লাযিনা ইসমে মাউসুলা সিফাতে জুমলা। এখানে যারা মাদ্রাসায় পড়েন আপনারা হয়তো বা জানবেন আরবি গ্রামার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। কাকে অনুসরণ করো? রাসূলের অনুসরণ করো। এরপরে ওয়া উলিল আমরি মিনকুম, দেশের যে শাসনকর্তা আছে তাদের অনুসরণ করো। ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি যালিকুম খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম পাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, তাহলে আল্লাহকে পেতে হলে কাকে ভালোবাসতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন অন্ধকার থেকে লোকজনকে আলোর পথে নিয়ে আসার জন্য। তিনি আমাদের জন্য শিক্ষক। তিনি আমাদের জন্য কি? শিক্ষক। তাহলে রাসূলের অনুসরণ নিজেদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই বলেন মুসলমান? আল্লাহর পরেই রাসূলের স্থান। আজকে আমাকে আলোচনা দেওয়া হয়েছে, মাঝখানে একটা ইন্টারভিউ চলছে আমার, যার কারণে আলোচনার পুরো আসতে সময় লাগবে। আমরা বাহিরে যারা অযথা ঘোরাফেরা করছি, অতি দ্রুত এই জান্নাতের বাগানে এই রহমতের জায়গায় চলে আসুন। প্রথমেই আমি বলেছি যে এই কোরআন হচ্ছে রহমতের জিনিস। কিসের জিনিস বলেন? এই কোরআন যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কি হবে না? এই কোরআনের মর্যাদা থেকে আমি শেষ করছিলাম, আবার সেখান থেকে শুরু করছি। আমার মূল আলোচনা ইনশাআল্লাহ চলে যাব। এই কোরআন নিয়ে যুগে যুগে অনেক ব্যক্তি, অনেক মনীষী, অনেক পণ্ডিত তারা গবেষণা করেছে, ঠিক কিনা বলেন? এরকম অনেক বিজ্ঞানী এসেছিল যারা এই কোরআন গবেষণা করতে এসে, কোরআনের ভুল ধরতে এসে নিজেই কোরআনের কাছে সারেন্ডার করেছে। সুবহানাল্লাহ বলেন। এরকম কিছু মনীষীদের আমি নাম বলছি, বিজ্ঞানী।
যে মাইকেল ফ্যারাডে, জোসেফ লুডভিগ সোলাকে, রবার্ট বোয়েল, নিলোসেন ডেভিড বোর, রবার্ট ব্রাউন, আমাদের অ্যাভিকিডোর, দিমিত্রি মেন্ডেলিভ, আর্নেস্ট রাদারফোর্ড, জন ডাল্টন, থিওফ্রাস্টাস, রবার্ট হুক, প্যারাসনিয়াস, মাইকেল এডামসন, এরকম অসংখ্য অগণিত পণ্ডিতরা কোরআনের ভুল ধরতে এসে তারা কি করেছে? সারেন্ডার করেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন আরব্য সাহিত্যিক ছিল, কবি ছিল। তিনি কোরআনের মতো একটা সূরা তৈরি করার জন্য সংকল্প করলেন। তিনি প্রপোজাল হাতে নিলেন, কোরআনের মতো একটা সূরা তৈরি করে তিনি বিশ্ববাসীকে দেখাবেন। তিনি বিশ্বনবীর কাছে গেলেন, হে মুহাম্মদ, বললেন হে মুহাম্মদ, তুমি যে কোরআনের বার্তা সবার কাছে ছড়িয়ে দিচ্ছ, আমি এই কোরআনের অনুরূপ একটা সূরা তৈরি করে তোমাকে দেখাবো, তুমি সাক্ষী থাকো। লাবিদ বিন রাবিয়া সে কোরআনের একটা সূরা তৈরি করার জন্য কাজে লেগে পড়ল। এক নয়, দুই নয়, কোরআনের একটার পর একটা সে সূরা অধ্যয়ন করছে। কোরআনের ভিতরে শব্দের নিপুণতা, কোরআনের ভিতরে শব্দের অলঙ্করণ, কোরআনের ভিতরে শব্দের গাম্ভীর্যতা থেকে সে শেষ পর্যন্ত সমস্ত আরববাসীর কাছে ঘোষণা দিল, লাইসা হাযা কালামুন বাশার, এটা কোনো মানব রচিত বিধান নয়, এটা হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে একমাত্র নাযিলকৃত গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। এরপরে লাবিদ বিন রাবিয়া সম্পর্কে একজন পণ্ডিত বলেছে, এক দার্শনিক বলেছে, আই উইল মেনশন বাট one instance out of several to show that this book is really admired for beauty of its composers, who must be allowed for Jews. A poet is saying, Hazrat Labid radhiyallahu ta'ala anhu is great source of Islam. It is not unexpected, it's real. সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি আমাদের জীবনে কোরআন বাস্তবায়ন করি কি হবে আমরা এটা জানতে পারবো। এরপরে লাবিদ বিন রাবিয়া সে ছিল মুখাজ্জরুন সাহাবী। মুখাজ্জরুন শব্দ হচ্ছে আরবি শব্দ, এর পরিভাষিক অর্থ হচ্ছে, মুখাজ্জরুন শব্দের অর্থ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এবং তাবিঈদের জামানা যে একযোগে পেয়েছে, সমানভাবে পেয়েছে, তাকে মুখাজ্জরুন সাহাবী বলা হয়। এক নয়, দুই নয়, 7 বছর লাবিদ বিন রাবিয়া পৌত্তলিকতার পাশে থেকে সে মূর্তি পূজারক ছিল, অগ্নি উপাসক ছিল। সে বলল, লাইসা হাযা কালামুন বাশার, এটা কোনো মানব রচিত বিধান না। ও মুহাম্মদ, আমি আজ থেকে কোরআনের উপরে ঈমান আনলাম, তোমার উপরে ঈমান আনলাম। আর সে সাথে সাথে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাবিদ বিন রাবিয়া তিনি কালেমার পরে ইসলামের সুশীতল ছায়াতলে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে 7 বছর তিনি যে গুনাহগুলো করেছিলেন, এই গুনাহগুলো ক্ষমা করেছেন কে বলেন? আল্লাহ। যদি কোনো মানুষ বিধর্মী যদি থাকে, তারা যদি ইসলামের সুশীতল ছায়াতলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো আমরা এই কোরআন থেকে আলোচনা শুনবো, কি থেকে বলেন? এই কোরআন হচ্ছে মহাবিশ্বের বিষয়, এই কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের মুক্তির দূত, এই কোরআন হচ্ছে লাইফ অফ গাইডেন্স, complete code of life. Quran is the complete source of life. Quran is the important complete code of life. ঠিক আছে? তো আমরা এই কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মানব জীবনে যদি সফলতা পেতে চাই, তাহলে কোরআন নামক পিন কোড আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না? জোরে বলেন। আমি আলোচনা করতেছিলাম তাকওয়া নিয়ে। তাকওয়া সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে অসংখ্য অগণিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, তোমরা মুমিন না হয়ে তাকওয়া অবলম্বন না করে কখনো কবরে এসো না। তোমরা যদি তাকওয়া ছাড়া কবরে আসো, তাহলে কবরটা তোমাদের জন্য জাহান্নামে পরিণত হবে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই বলেন? তাকওয়া অর্জনের
আরেকটি মাধ্যম হচ্ছে রাসূলের অনুসরণ, রাসূলের সুন্নাত নিজেদের জীবনে বাস্তবায়ন করা। রাসূলের সুন্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা, বলেন আমার সাথে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে মানবজাতি, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসেবে। তোমরা যদি নিজেদের ভিতরে কোনো মতানৈক্যের সম্মুখীন হও, নিজেদের মাঝে যদি কোনো দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হও, তোমরা কিছু না ভেবে কোরআনের দিকে প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন থেকে আলোচনা হবে, আর রাসূলের সুন্নাত নিজেদের জীবনে বাস্তবায়ন করতে কাজ করে যেতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলের সুন্নাত আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে জানি না, আমরা রাসূলের সুন্নাত মানতে চাই না, যার কারণে আমাদের জীবনে এত দুর্দশা, আমাদের জীবনে এত আমাবস্যার কালো অন্ধকার নেমে আসে। রাসূলের সুন্নাত আমাদের জীবনে মানতে হবে কিনা বলেন? শুধু রাসূলের নরম সুন্নাতগুলোই পালন করবেন নাকি গরম সুন্নাতগুলো পালন করবেন? শুধু মিষ্টি খাওয়া সুন্নাত এইটুকু কি এনাফ? লম্বা যুদ্ধ পড়া সুন্নাত এইটুকু কি এনাফ? রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমরা যদি জীবনে পালন নাও করতে পারি, তারপরেও সুন্নাতগুলোকে শ্রদ্ধা করা প্রয়োজন আছে না বলেন মুসলমান? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ, ঠিক না বলেন? সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? তাহলে রাসূলের সুন্নাত নিজেদের জীবনে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই বলেন? রাসূলের সুন্নাত হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে রাসূলের সুন্নাতের উপমা দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলের সুন্নাত হচ্ছে সমস্ত হারাম কাজগুলোকে নিজেদের জীবন থেকে বর্জন করা, সমস্ত হারাম কাজগুলোকে নিজেদের জীবন থেকে ডিলিট করে দেওয়া। এই আয়াতের ভিতরে তাফসিরে রুহুল মায়ানি, তাফসির ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, আলিকুন ফি উলুমুল কোরআন, বুরহান ফি উলুমুল কোরআন, এরকম এক নয় দুই নয় 10টা তাফসির কিতাবে আমি পড়ে দেখলাম যে আয়াতের ভিতরে কি বলেছে, মহান আল্লাহ কি বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেছেন। কাদেরকে? জোরে বলেন। মুমিনদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ। কি বলেন? এরপরে হারাম করেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ, ছবি, মূর্তি, জুয়া, এগুলোকে হারাম করেছেন কে? জোরে বলেন। ইন্নামা আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? জোরে বলেন। শয়তানের কাজ। শয়তান সবসময় মানুষকে প্ররোচনা দিয়ে হারাম কাজগুলো করতে বাধ্য করে। কি করে? তার মানে মদকে হারাম করেছেন কে? জুয়াকে হারাম করেছেন কে? এরপরে বিড়ি খাওয়াকে হারাম করেছেন কে? আমরা হয়তো আপনারা আজকে ফতোয়া জেনে রাখেন,
অনেক গবেষণা করে অনেক ফতোয়ার কেতাব থেকে আমি ফতোয়াটা নিয়েছি। আচ্ছা বলেন দেখি, বিড়ি খাওয়া কি মাকরু না হারাম? মাকরুর পক্ষে কে কে হাত উঠান? কয়জন বলছে মাকরু? হ্যাঁ, 3 জন। এবার হারামের পক্ষে কে কে বলেন দেখি? আজকে ফতোয়া শুনে রাখেন, আপনারা বাংলাদেশের গ্রান্ট মুখ থেকে ফতোয়া জিজ্ঞেস করবেন, দেখেন এই ফতোয়া সে উঠাতে পারে কিনা। বিড়ি খাওয়া হারাম, 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 হলিস হারাম। কেন বলি শোনেন, বিড়িতে যে নিকোটিন আছে, এই ধূমপানে যে নিকোটিন আছে সাইন্টিফিকলি প্রমাণিত, এটা যখন আপনার ফুসফুসকে অ্যাটাক করে, লিভার এরপরে কিডনি এগুলোকে অ্যাটাক করে, তার মানে এগুলোকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয়, নষ্ট করে দেয়। কি করে দেয়? নষ্ট করে দেয়। তার মানে আপনি নিজে নিজে নিজেকে শেষ করে দিচ্ছেন। ইউ কিল হিমসেলফ, আপনি নিজেই নিজেকে হত্যা করছেন, আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। ইসলামের পরিভাষায়, হাদিসের পরিভাষায় যারা আত্মহত্যা করবে এদের অবস্থান কি হবে বলেন? আত্মহত্যা কি করে, জায়েজ না হারাম বলেন? আপনি বিড়ি খাচ্ছেন মানে নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছেন। লজিক খেয়াল করেন, হাদিসের লজিকটা খেয়াল করেন, যে আপনি বিড়ি খাচ্ছেন, ধূমপান করছেন মানে কি নিজের ফুসফুসকে নষ্ট করে দিচ্ছেন, নিজেকে আস্তে আস্তে আপনি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। তার মানে বিড়ি খাওয়া মানে আত্মহত্যার গুনাহ, যার মানে যেটা হারাম। এরকম বিভিন্ন নেশাজাতক দ্রব্য এগুলোকে হারাম করেছেন কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব, আল্লাহ রাব্বুল আলামিন ছবি এবং মূর্তিকে হারাম করেছেন। ছবি তোলা যাবে না, প্রয়োজন ব্যতীত কোনো ছবি ওঠানো যাবে না। বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছে, আপনি সন্তান হিসেবে মা বাবাকে ভালোবাসার নিদর্শন হিসেবে ছবিটা সুন্দর করে লুমিনেটিং করে আপনি দেয়ালে টাঙিয়ে রাখলেন, এটা কোনোদিন মুসলমানের কাজ হতে পারে না, কারণ ছবি মূর্তিকে হারাম করেছেন কে? উকবা বিন আবু মুঈত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সে ছিল একজন মূর্তি পূজারক। কি বলেন দেখি? মূর্তি পূজারক। সে ছিল একজন মূর্তি পূজারক। উকবা বিন আবু মুঈত তার কাজ ছিল 2টা। কয়টা বলেন? 2টা ছিল। প্রথম নম্বর কাজ ছিল যে মূর্তি বানানো। কি বলেন দেখি? মূর্তি বানানো। আর 2 নম্বর কাজ হচ্ছে সে মুনাফিকি করত, মুসলমানদের সাথে মুনাফিকি করত। তার কিছু কিছু ভালো গুণ ছিল। উকবা বিন আবু মুঈত তিনি একবার চিন্তা করলেন, তিনি অনেক দান খয়রাত করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তিনি চিন্তা করলেন, যদি এইবার ব্যবসাতে আমার অধিক পরিমাণে লাভ হয়, আমি মক্কার যত এতিম মিসকিন আছে তাদেরকে দাওয়াত করে খাওয়াবো। কি করবেন বলেন? দাওয়াত করে খাওয়াবেন। উকবা বিন আবু মুঈত সেইবার সিরিয়াতে তার অনেক লাভ হয়, ব্যবসাতে অনেক লাভ হয়। সে চিন্তা করলেন যে মক্কার ভিতরে সবচেয়ে ভালো মানুষ যে, তাকে দাওয়াত করে খাওয়াবো। উকবা বিন আবু মুঈত রাত্রের বেলায় তিনি বালিশে মাথা দিয়ে চিন্তা করছেন, এই মক্কার জমিনে সবচাইতে ভালো মানুষ কে হতে পারে? উকবা বিন আবু মুঈত তিনি দেখলেন যে মুহাম্মাদের বেটা আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আর একটাও দুনিয়াতে নাই। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কাফের, যদিও আপনাদের ভাষায় আমি একজন কাফের, এরপরও আপনার দ্বারস্থ হয়েছি। আমার মান সম্মানের ব্যাপার, আমি মক্কাবাসীকে দাওয়াত করেছি এবং সেই দাওয়াতের প্রধান অতিথি হিসেবে আপনাকে আমি দাওয়াত করতে চাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, এই অবস্থায় উকবা বিন আবু মুঈতকে ইসলামের দাওয়াত দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কৌশল করলেন, বললেন, হে উকবা বিন আবু মুঈত, তুমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হও, অবশ্যই অবশ্যই আমি তোমার দাওয়াত গ্রহণ করব, তার আগে দাওয়াত গ্রহণ করব না। কি বললেন? এর কৌশল অবলম্বন করলেন, বললেন, তুমি যদি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করো তবেই তোমার দাওয়াত আমি গ্রহণ করব, তাছাড়া দাওয়াত গ্রহণ করব না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় উকবা বিন আবু মুঈত মনে মনে সংকল্প করলেন, আমি মুহাম্মদকে লোক দেখানো আমি কালেমাটা পড়ব, ইসলাম গ্রহণ করব। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে শাহাদা বাক্য পাঠ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত সাহাবী ছিলেন তারা সবাই উকবা বিন আবু মুঈতের কালেমা শুনে তারা পুলকিত হলো, খুশি হলো যে উকবা বিন আবু মুঈত তো মুসলমান হয়ে গিয়েছে। মক্কার ভিতরে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের কাতারে যে সে উকবা বিন আবু মুঈত একজন আছে, টপ 10
প্রথম 10 জনের ভিতরে উকবা বিন আবু মুয়াইত একজন। সে যদি ইসলামের সুশীতল ছায়াতলে আসে তাহলে অনেক উপকার হবে ইসলামের জন্য। এরপরে উকবা বিন আবু মুয়াইত, তার নেতা ছিল আব্দুল্লাহ বিন উবাই। মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে গেলেন। মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই উকবা বিন আবু মুয়াইতকে ডেকে বললেন, তুমি নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি মুহাম্মাদের কোরআনের উপরে ঈমান এনেছো। তখন উকবা বিন আবু মুয়াইত বললেন যে ওটা ছিল শুধু আমার মনের কালেমা, ওটা আমার মুখের কালেমা ছিল না। মুনাফিকের আলামত কিসের আলামত বলেন? মুনাফিকরা হচ্ছে সমাজের ব্যাধি। মুনাফিকদের সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে জানা হয়েছে, ইস্তাগফির লাহুম, পড়েন আমার সাথে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি মুনাফিকদের জন্য 1 নয় 2 নয় 70 বারও যদি তাদের জন্য দোয়া করো, অথবা তার চাইতেও বেশি যদি তাদের জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সেই দোয়াকে কবুল করবে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে মুনাফিকদের দোয়া, মুনাফিকদের সম্পর্কে যেই দোয়া নবী করবে সেটাও আল্লাহ কবুল করবেন না। এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই, সে ছিল আরবের ভেতরে একজন মুনাফিক নেতা। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কোরআনের আয়াত নাজিল করেছেন। আব্দুল্লাহ বিন উবাই সে মুসলমানদের সাথে যখন থাকতো সে বলতো, আমি তো তোমাদের সাথেই আছি। এরপরে সে যখন তার দলের সামনে চলে যেত সে বলতো যে আমি আপনাদের সাথে আছি। মানে দুমুখো সাপ, কয় মুখো সাপ। মুনাফিকদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত 3টি। কয়টি বলেন? 3টি। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। ইযা আতুনা মিন আফান ওয়া ইযা ওয়াআদা খালাফা ওয়া ইযা কাসামা ফাজারা ওয়া ইযা হাদাসা কাযাবা। মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে এবং ওয়াদা ভঙ্গ করবে।